আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালাদেরকে পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা তো চলে আসলাম দুপুর 12:30টার দিকে ছাদের দ্বিতীয় অংশে, যেখানে আমার সিল্কি মুরগিগুলো এবং টার্কি মুরগিগুলো বিচরণ করে। মূলত এটা একটা পুরোটাই ছাদ বাগান এবং সম্পূর্ণ ফলজ ফুল ঔষধি গাছ নিয়ে এবং সবজি নিয়ে আসলে এই ছাদ বাগানটা, এই ছাদের এই দ্বিতীয় অংশটাকে মূলত তৈরি করা হয়েছে। আর এখানে ওই শৌখিন মুরগি হিসাবে সিল্কি মুরগিগুলো এখানে থাকে, পাশাপাশি টার্কি মুরগিগুলো যদিও সাইজে বড় কিন্তু নাম্বার 1 বলদ, তাই এদেরকে এখানে রাখা হয়। আর আরেকটা সিল্কি মুরগি এইমাত্র দৌড়ে চলে গেলো শেডে ডিম পাড়ার জন্য। দেখি ডিম পাড়তেছে কিনা, একটু চেক করে আসি। চলুন আপনাদের সাথে নিয়েই চেক করি। দেখুন চলে আসছে এখানে ডিম পাড়ার জন্য, ডিম পারবে, তারপর আবার সে নিজে নিজে বের হয়ে যাবে। যদিও তার জায়গা এটা না, এটা টার্কি মুরগি থাকে। সিল্কি মুরগির জায়গায় ঢুকে গিয়েছে, দোতলায় এদের থাকার জায়গা হচ্ছে এটা। তো এখানে ডিম পাড়ে, তো এখানে উঠে দেওয়া দরকার, ওখানে ডিম পারবে, অসুবিধা নেই। তো ওদেরকে আবার খাবার দিতে হবে। ওদেরকে যতবার আমি ছাদে আসি ততবারই খাবার দিই। তো চলুন ওদেরকে খাবার দিই আপনাদের সাথে নিয়ে। এতটুকু খাবার দিলেই হবে, এই দুইটার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এই খাবার এখানে মিক্সড খাবার, বিভিন্ন ধরনের খাবার এখানে মিক্সড করা আছে। দেখেন ওদেরকে খাবার দিচ্ছি, যেহেতু ক্যামেরাম্যান একা একটু কষ্ট হচ্ছে, তারপর ওদেরকে খাবার দিয়ে নিই। দেখেন নাহলে ওরা আমার সামনেই থাকবে। এই দেখেন ওরা এখন খাবে, যদিও খাওয়ার টাইম না, ছাদে আসছি একটা ভিডিও দিতে, তাই এখানে ভিডিও করছি। এদের দেখুন এখানে ওরা খেয়ে নেবে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই হলো ওদের আজকে খাবার দিলাম, পানিও দিব, আবার 2টা দিকে খাবার দিব, আবার সর্বশেষ বিকাল 4টা 4:30 খাবার দিই, আবার 5:30টার মধ্যে ওদেরকে ধরে নিয়ে যাই। তো খাবারের পাত্রটা রেখে আসি বন্ধুরা। তো বন্ধুরা খাবার পাত্র রেখে আসলাম, ওরা খাওয়া দাওয়া করতে থাকুক। আর আপনাদের আমি দেখাই সিল্কি মুরগি কোথায় ডিম পেড়ে রেখেছে, আপনারা একটু দেখুন প্যাকের মধ্যে, আপনাদের দেখাই। দেখেন এই দেখেন সিল্কি মুরগি ডিম পেড়েছে, দেখতে পাচ্ছেন। এই যে সে ডিমটা পেড়েছে, এটা এই যে আজকে ডিম পেড়েছে, ওর ডিম পাড়ার সময় হয়েছে, এই জন্যই মূলত আমি আসছিলাম। কিন্তু অলরেডি একটা পেড়ে দিয়েছে, আরেকটা ভিতরে গেছে ডিম পাড়ার জন্য। 3টা ডিম পাড়ে, আরেকটা সকালবেলা ডিম দিয়ে দিয়েছে, সুতরাং এখন আর দিবে না। দেখতে পাচ্ছেন ওরা খাওয়া দাওয়া মাঝখানেই কি সুন্দর প্যাখম মেলে, কত সুন্দর লাগছে। দেখেন কত সুন্দর করে টার্কি মুরগিগুলো প্যাখম মেলে দিয়েছে অলরেডি। বন্ধুরা চলুন ডিমটা আগে রেখে আসি। দেখতে পাচ্ছেন ওর ডিমের অবস্থা দেখেন, প্যাকে কাদা হয়ে গিয়েছে, এটা বাচ্চা ফোটাবো, একটু পরিষ্কার করে নিলেই হবে। তো এটাকে রেখে আসি, তারপরে বাকি ভিডিওগুলো দিচ্ছি। দেখতে পেলেন তো ওরা ডিম এরকমই করে। ওদেরকে যদি আপনার এখানে যেহেতু ডিম পাড়ার পরিবেশ নাই এই জায়গায়, শেডে লাগায় রাখলে শেডে ডিম পাড়ে। আর শেডটা মূলত খুব একটা লাগাই না, যেদিনকে বৃষ্টি থাকে প্রচুর, এবং প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি মিস নাই। অথচ আষাঢ়ও না, শ্রাবণও না, ভাদ্রও না, আশ্বিনের শেষ পর্যায়ে। এখন তো বৃষ্টি তেমন একটা হওয়ার কথা না, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আর দেখেন কত সুন্দর টার্কি মুরগিগুলো, হ্যাঁ কত সুন্দরভাবে প্যাখম মেলে থাকে। আর এই ছাদ বাগানটা আমি এখন ঘুরে ঘুরে দেখাবো, পরে খেতে থাকুক। দেখতে পাচ্ছেন এখানে একটা জবা ফুল ফুটে আছে, গাছের মধ্যে আমরাও ঝুলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন 12 মাসে আমরা। দেখেন গাছে আমরা ঝুলে আছে, দেখতে পাচ্ছেন জবা ফুল আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখেন জবা ফুল, তারপরে এখানে বেলি ফুল আছে, সাদা গোলাপ আছে, লাল গোলাপ আছে, মোটামুটি সব ধরনের গাছে এই ছাদে বিদ্যমান আছে। দেখেন বড়ি গাছে ফুল চলে আসছে, বড়ি অলরেডি কিছু কিছু ধরা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর বড়ি গাছে ফুল চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন বড়ি গাছে ফুল চলে আসছে, মেহেন্দি গাছও আছে, ছাদে কোনো গাছ বাকি রাখেন। এই যে মেহেদি গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলাচি লেবু, প্রচুর লেবু দিচ্ছে। এবং আমাদের পরিবারে লেবু চাহিদা এই ছাদ বাগান থেকে এই একটা গাছই যথেষ্ট, আর বাকি গাছগুলো বোনাস, ওগুলো পাড়া প্রতিবেশী ভাড়াটা আছে তাদেরকে দেই। দেখতে পাচ্ছেন আমার সবেদা গাছে প্রচুর সবেদা হয়েছে, এরকম একটা গাছ থাকলেই যথেষ্ট। দেখতে পাচ্ছেন কি পরিমাণে সবেদা হয়েছে,
বুঝতে পেরেছেন। দেখেন দেখেন রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, অথচ গাছ শুকিয়ে আছে। নিচে কিন্তু শুকায় নাই, কিন্তু গাছ শুকিয়ে আছে, তার মানে প্রচুর পরিমাণে পানি শোষণ করে থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বড়ই গাছে কিন্তু অলরেডি বড়ি ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বড়ি কিন্তু ধরে গিয়েছে। দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি বড়ি হয়েছে যে, দেখুন প্রচুর বড়ি হয়েছে। দেখেন প্রচুর বড়ি হয়েছে, দোয়া করবেন। আর আপনাদের বড়ি খাওয়া দাওয়াত রইল। আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর বড়ি হয়। যারা আমার ইউটিউবে ফ্যান, ইউটিউবে বন্ধু, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকতে হবে। আর এরকম ছাদ বাগান করতে গেলে অবশ্যই ছাদে গাছ লাগাতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ারা, প্রচুর পেয়ারা হয়েছে। আশা করি এই শীতে আপনাদের পেয়ারা এবং বরই এবং আম 12 মাসে আমের দাওয়াত রইল। আপনারা ইচ্ছা করলে খেয়ে যেতে পারবেন, কিন্তু নিয়ে যেতে পারবেন না। আমার অনেক সাবস্ক্রাইবার আছে, প্রায় 28,000 মতো, তাদের সবাইকে বড়ি খাওয়ার দাওয়াত রইল। আর যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার ভিডিওগুলো টেনে টেনে দেখেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে ভিডিওগুলো বুঝে সুন্দর সুন্দর মতামত দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন বন্ধুরা। আর আমার একটা হাওলাদার আর মিজান এগ্রো ফেসবুক পেজ আছে, সেই পেজে আপনারা ঢুকবেন, পেজটিকে ফলো করবেন এবং ভিডিওগুলো দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন। এবং আর কী কী ভিডিও পেতে চান সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করি না, এখন একটু ছোট ছোট করে দিচ্ছি বন্ধুরা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখেন এই যে আম গাছে কিন্তু আবার ফুল চলে আসছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন আবারও ফুল চলে আসছে এবং ফুল ফুটেও গিয়েছে। আপনাদের আম খাওয়ার অগ্রিম দাওয়াত রইল। এটা একটা 12 মাসি আম গাছ বন্ধুরা। আর দেখেন কত সুন্দর করে পেখম মেলে বসে আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর না বন্ধুরা। দেখেন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা বেশি বড় করবো না, প্রতিদিনের মতো বিকাল 3টার পরে আমি নতুন নতুন ভিডিওগুলো সারি, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আবার বন্ধুরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। এবং যারা আমার অসংখ্য ভিউয়ার আছেন, যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন গভীর রাত্রে অবধি পর্যন্ত, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিদেশি বন্ধু যারা আছেন তাদেরকে বলবো আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর মাই ইউটিউব চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন অ্যান্ড ক্লিক দ্য অল বাটন বন্ধুরা। তো আজ আর নয়, চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করব। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকবেন। আর বন্ধুরা প্রতিদিন বিকাল 3টার পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণে হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা।